তিনটা গ্রাম কোলদিয়ার, ভুরকা, হাটখোলা। এই তিনটা গ্রামের প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে এবং আমাদের ফসল পাট, ধঞ্জি আরও যা ফসল ভেঙে যাচ্ছে। এখনও এখানে যে এই নদী দিয়ে আমরা এত দুরবস্থায় হাজার হাজার নৌকা বালি তুলে নিয়ে যাচ্ছে এবং এখানে বালির কাজ জিও ব্যাগ কোনো রকমই স্থায়ী না, কোনো রকমই কাজ ভালো হচ্ছে না। এই যখন ফেলছে ওখানে তখনই ভেঙে যাচ্ছে। আমরা বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার নেতা দৌলতপুরের এমপি রেজা আহমেদ বাচ্চুমুল্লার মাধ্যমে আমরা স্থায়ী বাঁধের দাবি করছি। এই এলাকার মানুষ বেশিরভাগই কৃষক। একসময় এই ফসলের ক্ষেত দেখে তাদের মন ভরে যেত, কিন্তু আজকে এই মরিচা ইউনিয়নের তিনটা এলাকার মানুষ আজকে নদী ভাঙ্গনের কারণে একদম অসহায় হয়ে পড়েছে। শুধু তাদের বেঁচে থাকার সম্বল এই বাস্তব ভিটাটক রয়েছে। নদী ভাঙ্গনের যে তীব্রতা, যে জিওব্যাগগুলো আমাদের এখানে ফেলা হচ্ছে, এই জিওব্যাগে কোনোই কাজ হচ্ছে না। চোরে চুরি করলে তো একজনের বাড়ির ছবই থাকে, কিছু লাই কিছু থাকে, আর বাড়ি ভাঙলে আর কিছু থাকে না। বাড়ি ভাঙা খুবই কষ্টকর। বাড়ি ভাঙি কোথায় যাব? জমির 1 কাঠা 1 শতক জমির দাম চাচ্ছে আজকে 3 লাখ 4 লাখ টাকা, নিম্ন পর্যায়ের জমি। গাং ওই কালো দেখা ওই পর্যন্ত গাং ছিল, ওরও ওই পার গাং ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে একখান নদীর গ্রামের কিনারায় চলে আসছে। স্থায়ী বাঁধ তো আমরা চাচ্ছি, সবসময় চাচ্ছি আমরা স্থায়ী বাঁধ। আমরা যদি না হয় তাহলে আমার এলাকা ভবিষ্যৎ হারাই যাবে, মরিচা ইউনিয়নই হারা যাবে। ওরে বাবা, জমি তো ভাঙছেই, ভাঙি তো যাচ্ছেই। ভাঙছে আইছেন নাকি? এই যে 1 মাস ধরে এরকম ভাঙছে। রোজই আসছে, অফিসার আসছে, তোমার টিওনও আসছে, ডিসি আইলো, এসে ঘুরি চলে গেল, কেই তো কিছু ভূমিকা নিচ্ছে না। এ বুঝলি বা লাভ কি আর শুনি বা লাভ কি? ওই জিও ব্যাগ ওইখানে কয়টা ফেলেছিল তো নামি চলে যাচ্ছে। জমি মনে করেন চলে গেছে, আবাদের জমি আর নাই। এখন কিন্তু বাড়িটা আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ রক্ষা করবি কি সরকার রক্ষা করবি, তো মালিক সে জানে। চর থেকে এসেছি আমরা, আর এক চরে বসবাস করতেছি। আমাদের উপরে কোনো জমি জায়গা আমাদের নাই, নদীর কিনারাতেই আমাদের বসবাস। যদি আমাদের ভেঙে যেতে হয়, আমাদের সরকারকে আবার ভূমিহীন হিসাবে আর এক জায়গায় আমাদের বাড়ির ব্যবস্থা করতে হবে। ভূমিহীন হিসাবে বাড়ি ব্যবস্থা না করে আমাদের যদি নদীটা রোধ করতো জিও ব্যাগ দিয়ে বা স্থায়ী বাঁধ দিয়ে, তাহলে আমাদের পুরো গ্রামটা বেঁচে যাইতো, আমরাও বেঁচে যাইতাম। পরে ভাঙতেই আছে, মানে প্রতি বছরই ভাঙতে থাকে। ফসলি মাঠ যা ছিল সবই তো শেষ। এখন আছে আমাদের শুধু বসত ভিটা। এটুকু যদি না থাকে তাহলে সবই শেষ। জিও ব্যাগ ফেলছে, তবে আমাদের এখানে তো ফেলছে না। আমাদের এখান থেকে তো নদী অনেক দূরে ছিল, তারপরেও মানে ফেলছে, পিছনের দিকে ফেলছে, সামনের দিকে ফেলছে, কিন্তু আমাদের এখানে তো এখন ফেলে নাই। তাকান তো নদী দেখেন, খবরে দেখতে কাল কার গাইলে বিল দিয়ে তোমার ওই দিক সাইডে আসছে, কারণ কি কাল লেভেল দিলে